হাই গাইজ, আজকে আমরা জানবো মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা ট্যাব সম্পর্কে, যেখানে আমাদের আছে ইনসার্ট ফাংশনস। ইনসার্ট ফাংশনে গেলে আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন ধরনের ফাংশনস আছে, ঠিক আছে। তার মধ্যে ফাইন্যান্সিয়ালটা এখানে অপশন সিলেক্টেড আছে, তাছাড়া অল ডেট অ্যান্ড টাইম, ম্যাথস ট্রিকিং, ম্যাথস অ্যান্ড ট্রিংস, ঠিক আছে, লুকআপ অ্যান্ড রেফারেন্স ডেটাবেস, টেক্স, লজিক্যাল ইনফরমেশনস ইঞ্জিনিয়ারিং। তো এখানে অনেকগুলো ফর্মুলার অপশানস আছে এখানে। আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের প্রথম যেটা এখানে অপশানস আছে সেটা হচ্ছে অটোসাম। এখানে যে সমস্ত অপশানসগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এখানেও আছে আমাদের ফাইন্যান্সিয়ালস, লজিক্যাল, টেক্স, ডেট অ্যান্ড টাইম, লুকআপ, রেফারেন্স, ম্যাথ অ্যান্ড ট্রিং অ্যান্ড মেনি মোর। সো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অটোসাম। তো অটোসামে যে সমস্ত ফর্মুলাগুলো আছে সেগুলোকে আজকে আমরা ডিটেলসে জানবো, এবং অটোসাম থেকে আমরা কিভাবে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো সেটা কিন্তু আমরা আজকে জেনে নেব। প্রথমে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের যে অপশানসগুলো আছে সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স আর মিনিমাম, এগুলো আমাদের এখানে আছে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে সাম। তার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে যেতে হবে, দেন ক্লিক অন সাম। দেন আমাদের একটা রেঞ্জ সিলেক্ট করতে হবে, কোথা থেকে রেঞ্জটা দিচ্ছি। আমাদের পুরো রেঞ্জটা সিলেক্ট হয়ে গেছে, বাট আমরা চাইছি এখান থেকে সিলেক্ট করতে দিস নাম্বার অনলি। দেন ক্লিক হিয়ার অ্যান্ড হিট অন এন্টার। তাহলে এখানে কিন্তু আমরা সামটা পেয়ে গেছি। একই রকমভাবে ফর্মুলাটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি অ্যান্ড এখানে সিলেক্ট করার পরে টোটাল যেখানে আছে ইকুয়াল টু সাম অ্যান্ড সিলেক্ট দিস নাম্বার অটোমেটিক্যালি অ্যান্ড হিট অন এন্টার, তারপরে কিন্তু আমরা এখানে ড্রাগ অ্যান্ড যদি ডাউন করি তাহলে করে পুরোটাই সামটা কিন্তু পেয়ে যাব। একই রকমভাবে আমরা যদি অ্যাভারেজ বার করতে চাই, তাহলে এখানে ক্লিক করব এবং আমরা চাইছি যে এই যে নাম্বারগুলো আছে, ঠিক আছে, 65 to 43, এদের অ্যাভারেজ যদি আমি বার করতে চাই তাহলে অটো সামনে যাব। এখানে আমাদের অপশান আছে অ্যাভারেজ। অ্যাভারেজে ক্লিক করার পরে আমাদের এই যে অপশানসটা আছে, রেঞ্জটা একটা সিলেক্ট করতে হবে আমাদেরকে। রেঞ্জটা সিলেক্ট করলাম, দেন বারে ক্লিক করে ওকে করে দিলাম। তাহলে আমরা কিন্তু এখানে অ্যাভারেজটা পেয়ে যাব, রাইট। একই রকমভাবে আমাদের যেটা আছে ম্যাক্সিমাম, আমরা এই নাম্বারটার ম্যাক্সিমাম বার করতে চাইছি, তাহলে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অটোসামে যাব। অটোসামে ক্লিক করার পরে আমাদের ম্যাক্সে ক্লিক করব। ম্যাক্সে ক্লিক করার পরে আমাদের এই দুটো নাম্বার সিলেক্ট আছে। আমরা যদি এদের মধ্যে ম্যাক্সিমাম বার করতে চাই তাহলে এটাকেই সিলেক্ট রাখতে পারি, আর আমরা যদি চাই এদের মধ্যে ম্যাক্সিমাম বার করতে তাহলে আমাদেরকে এখানে রেঞ্জটা সিলেক্ট করতে হবে। যে রেঞ্জটা আমরা সিলেক্ট করব তার মধ্যে কিন্তু এরা ম্যাক্সিমাম নাম্বারটা কিন্তু এখানে আমাদের শো করবে। তো এখানে ক্লিক করে আমরা হিট করলাম, তাহলে ম্যাক্সিমাম নাম্বারটা এখানে পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে মিনিমাম। মিনিমামে ক্লিক করার সময় আমরা এই সেলটা সিলেক্ট করব। এই সেলটা সিলেক্ট করার পরে আমরা এখানে অটোসামে যাব, এখানে মিনিমাম যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। তারপরে আমরা এখানের রেঞ্জটা একটা সিলেক্ট করে দেব, দেন হিট অন এন্টার। তারপর হচ্ছে কাউন্ট নাম্বার। কাউন্ট নাম্বার হচ্ছে আমাদের কতগুলো নাম্বার এখানে আছে সেগুলো আমাদের কাউন্ট করবে। তার জন্য আমাদের এই সেলটাতে ক্লিক করার পরে আমাদের অটোসামে যাব, তারপর অপশানস আছে আমাদের কাউন্ট নাম্বার, এখানে যাব। কাউন্ট নাম্বারে যাওয়ার পরে আমাদের এখানে যে রেঞ্জটা আমরা দিতে চাইছি যে কোনো একটা রেঞ্জ দিতে পারি, বা আমরা শুধু এইখানে যে রেঞ্জটা আছে আমরা সেটাও দিতে পারি। এরকমভাবে এটা দিতে পারি। এইভাবে আমরা কিন্তু কাউন্ট জিরো হাউ ইজ পসিবল। অটোসামে যাব, কাউন্ট নাম্বারে যাব, সিলেক্ট, এগুলো হয়ে গেছে আমাদের। এটা যদি আমরা সিলেক্ট করে রাখি তাহলে আমাদের চারটা হয়ে গেছে, 1 2 3 4। একই রকমভাবে আমরা যদি এখানে না গিয়ে নিয়ে আমরা এখানে যাই অ্যান্ড কাউন্ট নাম্বার সিলেক্ট করি, তারপরে আমরা এখানে যে নাম্বারগুলো আছে সেগুলোকে যদি কাউন্ট করি তাহলে কিন্তু এখানে 5টা দেখাবে, ঠিক আছে। একই রকমভাবে আমরা যতগুলো নাম্বার আছে সেগুলো কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। আমরা কোনো যদি ব্ল্যাঙ্ক সেল সিলেক্ট করি সেখানে কিন্তু সে নাম্বার সিলেক্ট করবে না, ঠিক আছে। সেখানে আমরা যাব, অটোসামে যাব, কাউন্ট নাম্বারে যাব। আমি এখান থেকে যেটা নিয়েছিলাম দুটো আমাদের যে ব্ল্যাঙ্ক সেল আছে সেগুলোকেও সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে পর এন্টার করলাম, তাহলে 6 চলে আসছে। কারণ আমার এই নাম্বারটা সিলেক্ট হয়েছে, বাকি এই নাম্বারগুলো কিন্তু সিলেক্ট হয়নি আমার। টোটাল 1 2 3 4 5 6 7 8 9, 9 কাউন্ট কিন্তু করেনি, 6 করছে, কারণ 6টা ঘরের মধ্যে কিন্তু আমার নাম্বারটা আছে, বাকি ঘরগুলোতে কিন্তু আমার কোনো নাম্বার নেই।
একই রকমভাবে এই ফর্মুলাগুলো আমরা অটো সামে না গিয়েও কিন্তু করতে পারি। আমরা যদি সাম বার করতে চাই তাহলে আমরা এখানে যাব, এখানে গিয়ে নিয়ে ইকুয়াল টু SUM ট্যাব বাটন প্রেস করব, তারপরে আমরা রেঞ্জটা এখানে সিলেক্ট করে দেব, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব, আমরা টোটাল নাম্বারটা পেয়ে যাব। অ্যাভারেজটা বার করার সময় আমরা একই রকমভাবে ইকুয়াল টু অ্যাভারেজ সিলেক্ট করব। একই রকমভাবে আমরা এখান থেকে যাব, এখান থেকে গিয়ে নিয়ে রেঞ্জ সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে আমরা কিন্তু অ্যাভারেজ পেয়ে যাব। ম্যাক্সিমাম বার করার ক্ষেত্রে MAX সিলেক্ট করে ট্যাব বাটন প্রেস করব, দেন আমরা এখান থেকে রেঞ্জটা সিলেক্ট করে নেব, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন হিট অন এন্টার, দেন আমরা গেটিং দিস ম্যাক্সিমাম নাম্বার। একই রকমভাবে মিনিমাম নাম্বারটা যদি আমরা বার করতে চাই, আমাদের মিনিমাম টাইপ করে নিয়ে ট্যাব প্রেস করব, তারপরে আমাদের যে এখানে অপশনসগুলো আছে, রেঞ্জটা আছে, রেঞ্জটা সিলেক্ট করে নিয়ে আমাদের ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, দেন হিট অন এন্টার, দেন 46 হয়ে যাবে। এবং কাউন্টের যদি আমরা করি তাহলে ইকুয়াল টু কাউন্ট করব, দেন এখানে আমাদের যে নাম্বারগুলো আছে সেগুলোকে আমরা সিলেক্ট করে নেব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব, 6 চলে আসবে। তো এখান থেকে আমরা অটো সামে গিয়ে নিয়েও ফর্মুলাটা সিলেক্ট করে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি, বা আমাদের যে সমস্ত ফর্মুলাগুলো আছে সেগুলোকে টাইপ করে ডাইরেক্টলি সেখান থেকেও কিন্তু আমরা সেখানে ক্যালকুলেশনটা করতে পারি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। পরের ভিডিওতে আমরা ডিসকাস করব ফাইন্যান্সিয়াল সম্পর্কে। ফাইন্যান্সিয়ালে যে সমস্ত রিসেন্ট ইউজগুলো তো আমাদের এগুলোই দেখাবে যেগুলো তো আমরা এখন ইউজ করছি। নেক্সট আমরা যেটা ডিসকাস করব সেটা ফাইন্যান্সিয়ালের মধ্যে রিসেন্টের কিছু পাওয়া যাবে, তো সেইগুলো আমরা এখান থেকে জানবো।